enzymes used in DNA replication. So enzyme গুলো কি সেটা আমরা দেখব এখন, ঠিক আছে? First enzyme, number 1, helicase or DNAB or unwindase, ठीक है सर? So this is the first enzyme, helicase or DNAB or unwindase बोलो कि suppose if this is the DNA strand, এই DNA strand के তোমার ডাবল স্ট্র্যান্ড থেকে তোমাকে কি করতে লাগবে, সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করতে হবে। সো সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করা মানে কি, ইউ হ্যাভ টু ব্রেক দ্য হাইড্রোজেন বন্ডস, এই বন্ডসগুলোকে তোমাকে ভাঙতে হবে। এই ভাঙা বন্ডস ভাঙা, এই হাইড্রোজেন বন্ড ভাঙার কাজটা করে হলো ডিএনএ বি অর হেলিকেজ। দিস ইজ দ্য ফার্স্ট এনজাইম। নেক্সট তোমার সাপোজ তুমি এই পয়েন্টে তোমার ডিএনএ হেলিকেজ কাজ করতেছে। সো দিস ইজ দ্য ডিএনএ হেলিকেজ। তো তখন তোমার কি হবে, এই দুইটা স্ট্র্যান্ড, যখন স্ট্র্যান্ডগুলো আলাদা হবে তখন যদি ভালো মতন দেখো এই স্ট্র্যান্ডগুলো আর জোড়া লাগিয়ে যেতে পারে। ইট ক্যান বাইন্ড, এদের মাঝখানে হাইড্রোজেন বন্ড হইতে পারে। যাতে না হয় তার জন্য নেক্সট প্রোটিন ফ্যাক্টর অর এনজাইম, দ্যাট ইজ দ্য SSB or single strand binding protein. So this is the second enzyme or second factor কি, এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং ফ্যাক্টরস গুলো কি করবে, এইখানে এসে নিয়ে কি করবে, এই সিঙ্গেল স্ট্র্যান্ড গুলোকে তোমার স্ট্যাবিলাইজ করবে, ঠিক আছে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সো দিস ইজ দ্য স্ট্যাবিলাইজ ফর দ্য স্ট্যাবিলাইজেশন অফ সিঙ্গেল স্ট্র্যান্ডস, ঠিক আছে? নেক্সট এনজাইম, দ্যাট ইজ নাম্বার 3। সো তুমি চিন্তা করো একটা, তোমরা চিন্তা করো সাপোজ দিস ইজ এ ডিএনএ স্ট্র্যান্ড, এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, সেখানে let us take this to be a DNA strand. সো তুমি দেখতেই পাচ্ছো এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, সো দুইটা স্ট্র্যান্ড টুইস্ট হয়ে আছে। এই টুইস্টকে যদি ছাড়াইতে যাও দেখতে পাচ্ছো হিউজ ফোর্স অ্যাপ্লাই হতেছে। অ্যাপ্লাই হওয়ার পর তুমি যদি ভালো মতন জানো, তুমি ভালো এই লাস্ট পয়েন্টে একটা গিট তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুইটা স্ট্র্যান্ড তো আলাদা হয়ে যাবে, বাট লাস্ট পয়েন্টে একটা তোমার গিট তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো সামথিং মাস্ট বি দেয়ার টু রিলিজ দিস। সো যে এনজাইমটা তোমার সাপোজ এই জায়গাটা খুলে যেতেছে, তো তোমার এই পয়েন্টে একটা টুইস্ট তৈরি হয়ে যাবে। সো দিস টুইস্ট ইজ রিলিজড, সেটা আমি বললাম এইখানে, যেটা আমি দুইটা স্ট্র্যান্ড আলাদা আলাদা করতে গেলে একটা পয়েন্টে আছে যেখানে টুইস্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছ এই জায়গাটার মধ্যে টুইস্ট হয়ে গেছে। এই টুইস্টটাকে ছাড়ানোর জন্য এক ধরনের এনজাইম দরকার। সেই এনজাইমটার নাম হলো ডিএনএ জাইরেস or topoisomerase 2, ঠিক আছে? সো এর কাজ কি, এর কাজ হলো রিমুভ দ্য টেনশন or the twist formed at another end of the DNA. এইখান দিয়ে তুমি একটা ফোর্স দিয়ে আলাদা করতেছো, তো তোমাকে এই পয়েন্টে একটা কি হতে পারে, একটা টুইস্ট বা একটা টেনশনাল ফোর্স তৈরি হতে পারে। এই টেনশনাল ফোর্সটাকে তোমার মেনটেন করা বা এই টেনশনাল ফোর্সটাকে নষ্ট করে দেওয়ার কাজ হলো ডিএনএ জাইরেস অর টোপোআইসোমারেজ, ঠিক আছে? সো দিস ইজ দ্য থার্ড এনজাইম। নেক্সট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম, ঠিক আছে?
সেটা হলো তোমার ডিএনএ পলিমারেজ। সো ডিএনএ পলিমারেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম, যেটার কাজ কি? সেটার কাজ হলো নতুন করে নিউক্লিওটাইড এখানে বসানো। এই যে নিউক্লিওটাইডগুলোকে আলাদা করতে কিসের জন্য? এই যে আমি যে দেখাচ্ছিলাম ব্ল্যাকগুলোকে আলাদা করবো, তারপরে এখানে গ্রিন এসে বাইন্ড করবে। এই যে বাইন্ডিং এর কাজটা, এই কাজটা করবে হলো তোমার ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, যেমন ডিএনএ পলিমারেজ যদি প্রোক্যারিওটস এর ক্ষেত্রে দেখতে যাও, প্রোক্যারিওটস, in case of prokaryotes there are 3 DNA polymerase, DNA polymerase 3 in case of prokaryotes। DNA এখানে মেইন ফাংশন অ্যাডিং অফ, এই যে মেইন ফাংশন যেটা করবে দ্যাট ইজ দ্য ডিএনএ পলিমারেজ। এটা হলো পলিমারাইজিং অ্যাক্টিভিটি। পলিমারাইজিং অ্যাক্টিভিটি দ্যাট ইজ দ্য মেইন ফাংশন। বাকি দুইটা পলিমারাইজিং করতে পারে কিন্তু খুব কম। মেইন যেটা করবে সেটা হলো তোমার ডিএনএ পলিমারেজ 3। কিন্তু ওর একটা প্রসিডিউর আছে। এই ডিএনএ পলিমারেজ 3 সব সময় নিউক্লিওটাইড অ্যাড করে কোন দিকে? ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক আছে, এ সব সময় মুভ করবে ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম। বুঝতে পারছো কথাটা? সো দ্যাট ইজ দ্য মেইন অ্যাক্টিভিটি, দ্যাট ইজ দ্য পলিমারাইজিং অ্যাক্টিভিটি। সো ওর যেটা জব অফ পলিমারাইজিং, অ্যাডিং অফ নিউক্লিওটাইডস, সেটা করবে কোন দিকে? ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম। কিন্তু এর আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হলো তোমার রিডিং অ্যাক্টিভিটি। তারপরে টি সঙ্গে যদি ভুলবশত টি এর জায়গায় এসে পড়ে সি, সো দ্যাট ইজ আ রং নিউক্লিওটাইড। সো এই রংটাকে তোমার রাইট করবে, ঠিক করবে, তার মানে সিটাকে সরাই দিয়ে এখানে টি বসাবে। এটাকে বলা হয় প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, কি বললাম আমি? জেনারেলি থাকতে লাগছিল টি, ভুল করে এসে বলছিল সি, এখন সিটাকে সরাই নিয়ে এখানে বসাবে টি, দ্যাট ইজ আ রাইট নিউক্লিওটাইড, এ টি এর সাথে বাইন্ড করে। সো এই যে দেখে নিয়ে ভুলগুলোকে শুদ্ধ করা, এই শুদ্ধ করা কাজটাকে বলা হয় প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। আর এর যেটা প্রুফ রিডিং অ্যাক্টিভিটি দ্যাট ইজ ফ্রম 3 প্রাইম টু 5 প্রাইম। সেজন্য আমি বলছিলাম তোমাদেরকে লাস্ট যখন ডিএনএ পড়াইছি, দিস প্রাইমিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। 3 প্রাইম টু 5 প্রাইম কি, 5 প্রাইম টু 3 প্রাইম কি, তোমাকে ডিটেইলস জানতে হবে, নাহলে কিন্তু তুমি ফার্দার ডিএনএ রেপ্লিকেশন ভালো মতো ধরতে পারবে না। যদি কারো কিবা কনফিউশন থাকে রিগার্ডিং দিস 5 প্রাইম টু 3 প্রাইম অর 3 প্রাইম টু 5 প্রাইম, গো টু মাই লাস্ট ভিডিও। আমার লাস্ট ভিডিওতে যাও, সেখানে তুমি এখানে জানতে পারবা 5 প্রাইম টু 3 প্রাইমিং কি, 3 প্রাইম টু 5 প্রাইম কি, তোমরা জানতে পারবে। এটা হলো তোমার মেইন ফাংশন করে ডিএনএ পলিমারেজ 3। তারপরে তোমার যেটা ফাংশন করবে সেটা হলো তোমার ডিএনএ পলিমারেজ 1। ঠিক আছে, ও বেসিক্যালি কি করে? প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, সবচেয়ে বেশি করে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক আছে, ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম প্রুফ রিডিং অ্যাক্টিভিটিটা করতে পারে। তারপরে কি করে? যদি কোনো রং নিউক্লিওটাইড হয় সেটাকে অ্যাড করতে পারে ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম, দ্যাট ইজ দ্য polymerizing activity is also seen here। ঠিক আছে, নেক্সট ডিএনএ পলিমারেজ 2, ও কি করতে পারে? দুই দিকে মুভ করতে পারে, 5 প্রাইম টু 3 প্রাইমও মুভ করতে পারে, অথবা 3 প্রাইম টু 5 প্রাইমও মুভ করতে পারে। ঠিক আছে, দুই দিকে মুভ করতে পারে। সো এখানে হয়তো খুব বিষয় হচ্ছে, আমি এখানে বলি। সো ইট ক্যান মুভ ফ্রম 5 prime to 3 prime or 3 prime to 5 prime।
দুই দিকেও মুভ করতে পারে, আর নিউক্লিওটাইড অ্যাড করতে পারে বা প্রুফ চেক করতে পারে, কিন্তু জেনারেলি হয় না। এইখানে যেটা মেইন কাজ করে দ্যাট ইজ দ্য ডিএনএ পলিমারেজ 3, ও প্রুফ রিডিং অ্যাক্টিভিটি করে, এট দ্য সেম টাইম পলিমারাইজিং অ্যাক্টিভিটি করে। ফার্দার যদি কোনো ভুল রয়ে যায় সেই ভুলটাকে শুদ্ধ করবে ডিএনএ পলিমারেজ 1। যদি ডিএনএ পলিমারেজ 1 এরও চোখে পড়লো না, তখন ফাইনালি করবে ডিএনএ পলিমারেজ 3। তিনটাই ফাংশন করবে, কিন্তু একটু পরে সবচেয়ে বেশি ফাংশন করবে ডিএনএ পলিমারেজ 3। যদি ডিএনএ পলিমারেজ 3 যদি ভুলটা ধরতে না পারে, তখন সেটা কাজ করবে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 যদি না পারে, ফাইনালি সেটা করবে ডিএনএ পলিমারেজ 2। So these are the 3 DNA polymerase found in case of prokaryotes. ঠিক আছে? In case of eukaryotes, eukaryotes এর ক্ষেত্রে কি দেখা যায়? Okay. In case of eukaryotes, এর ক্ষেত্রে ডিএনএ পল হবে আলফা, বিটা, গামা, ডেল্টা এন্ড ইটা। এই পাঁচটা থাকবে ডিএনএ পলিমারেজ ইন কেস অফ ইউক্যারিওটস। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে ছিল তোমার তিনটা, 1, 2 এন্ড 3। ইন কেস অফ ইউক্যারিওটস থাকবে পাঁচটা, আলফা, বিটা, গামা, ডেল্টা, ইটা। যেখানে এই একটু আগে দেখলাম আমরা ডিএনএ পলিমারেজ 3 ইজ দ্য মেইন ফাংশনাল প্রোডাক্ট, ওই মেইন ফাংশন করে। এইখানেও তোমার ডিএনএ পলিমারেজ ডেল্টা এটা মেইন ফাংশন করে, বাকিগুলা সাবঅর্ডিনেট কিছু স্পেসিফিক ফাংশন করে, যেমন তোমার ইটা তোমার, ঠিক আছে, সেরকম কিছু স্পেশাল ফাংশনস আছে। তো তোমাদেরকে সেটা দরকার নাই, জাস্ট ফর নলেজ আমি জিনিসটা বলে দিলাম যে ইউক্যারিওটস এর ক্ষেত্রে কি হয়। তোমাদেরকে মেইনলি লাগবে, তোমাদের সিলেবাসে আছে প্রোক্যারিওটস, সেই প্রোক্যারিওটস তোমাদেরকে ডিটেইলসে পড়তে হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডিএনএ পলিমারেজ। নেক্সট যেটা এনজাইম, দ্যাট ইজ দ্য নাম্বার 5, আরএনএ প্রাইমেজ। ঠিক আছে, আরএনএ প্রাইমেজ। সো এখানে একটা কথা কি, ডিএনএ পলিমারেজ নতুন করে নিউক্লিওটাইড অ্যাড করে, সেটা আমরা শিখতে পারছি। ওকে, ভেরি গুড। ডিএনএ পলিমারেজ কোনটা? ডিএনএ পলিমারেজ 3। বাট ডিএনএ পলিমারেজ 3 cannot start its work on its own. For example, this is a DNA strand. এখানে দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল। সো এইখানে সাপোজ এইখান থেকে তোমার ডিএনএ পলিমারেজ 3 নিজের কাজ করবে, নতুন করে নিউক্লিওটাইড অ্যাড করবে, বাট ডিএনএ পলিমারেজ 3 কিন্তু এখানে আসা ইজিলি বসতে পারে না, যেহেতু পারে না, তার জন্য কি লাগে, একটা আরএনএ প্রাইমার, একটা ছোট একটা আরএনএ স্ট্র্যান্ড একটা দরকার। সেই আরএনএ স্ট্র্যান্ড যদি এখানে চেক করে, সো এখানে যদি আরএনএ স্ট্র্যান্ড এসে একটা বসতে পারে, তাহলে কিন্তু ডিএনএ পলিমারেজ ওর কাজ করতে পারবে। সো দিস ইজ দ্য প্রসিডিউর। এইভাবে যে সেলের ভিতরে তোমার ডিএনএ পলিমারেজ 3 পলিমারাইজিং অ্যাক্টিভিটি করে, কিন্তু পলিমারাইজ ইজিলি করতে পারে না। ওকে স্টার্ট করে দেওয়ার জন্য একটা ছোট একটা প্রাইমার বা ছোট একটা আরএনএ স্ট্র্যান্ড দরকার। স্ট্র্যান্ড অ্যাড করবে সেই এনজাইমটা হলো তোমার আরএনএ প্রাইমেজ। সো আরএনএ প্রাইমেজের কাজ কি, ছোট্ট একটা আরএনএ স্ট্র্যান্ড, ঠিক আছে। সো these are the enzymes that are involved in DNA replication. এইখানে তার সাথে আমরা যেটা শিখবো সেটা হলো তোমার এখন রিকোয়ারমেন্ট, এক্সট্রা বা এসেনশিয়াল রিকোয়ারমেন্ট তুমি বলতে পারো। আর কি কি দরকার, ঠিক আছে। আর দরকার তোমার, যেহেতু নিউক্লিওটাইড অ্যাড করছে, তার মানে কি ডিএনটিপি দরকার। সো হোয়াট ইজ ডিএনটিপি? ডাইনিউক্লিওটাইড ট্রাইফসফেট, ঠিক আছে, ইন দ্য ফর্ম অফ ডিএটিপি,
জিটিপি, ডি সিটিপি, ডি টিটিপি। তার মানে ডাইনিউক্লিওটাইড অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ডাইনিউক্লিওটাইড গুয়ানোসাইন ট্রাইফসফেট, ডাইনিউক্লিওটাইড সাইটিডাইন ট্রাইফসফেট এন্ড ডাইনিউক্লিওটাইড থাইমিডাইন ট্রাইফসফেট। এই চারটা ডিএনটিপি দরকার। তারপরে তোমার কি দরকার, একটা আরএনএ প্রাইমার দরকার, ঠিক আছে, আরএনএ প্রাইমারও তোমার দরকার আছে। নেক্সট, this DNA replication process is high consumption of energy. So এনার্জি যদি দিতে লাগে তার মানে তোমার কি দরকার, সেলের এটিপি খরচ করতে লাগবে, এটিপি দরকার। প্লাস এইখানে একটা স্পেশাল একটা আয়ন আছে, যে আয়নটা তোমার ডিএনএ রেপ্লিকেশন হতে হেল্প করে স্মুথলি, সেটা তোমার ম্যাগনেসিয়াম আয়নস, ঠিক আছে। সো দিস আর দ্য 4 আইটেমস দ্যাট আর রিকোয়ার্ড ইন ডিএনএ রেপ্লিকেশন প্রসিডিউর। সো আমরা স্টেপ বাই স্টেপ যখন ডিটেইলস প্রসেসটা করব তখন আমরা দেখতে পাবো যে কোন জায়গায় কোনটা দরকার। কিন্তু এইখানে ফর দ্য টাইমিং আমরা এনজাইমগুলো শিখলাম। ফার্স্ট আমরা শিখলাম হেলিকেজ অর ডিএনএবি অর আনউইন্ডেজ, সেকেন্ড আমরা শিখলাম এসএসবি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, নেক্সট ডিএনএ জাইরেস অর টোপোআইসোমারেজ 2, নেক্সট আমরা শিখলাম ডিএনএ পলিমারেজ 3 সেখানে কাজ করবে। তারপর আমরা শিখলাম আরএনএ প্রাইমেজ কি, প্রাইমার কিছু অ্যাড করবে, সাম এক্সট্রা রিকোয়ারমেন্ট কি দরকার, যেটা এসেনশিয়াল রিকোয়ারমেন্ট সেটা ছাড়া হবে না, সেটা হলো তোমার ডিএনটিপি, নিউক্লিওটাইড গুলো দরকার এখানে অ্যাড করার জন্য নতুন করে, সেটা তোমার ডাইনিউক্লিওটাইড ট্রাইফসফেট ফর্মে থাকে, দ্যাট ইজ ডি ডাইনিউক্লিওটাইড এটিপি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট বা পারবে না। নেক্সট এটিপি দরকার, হাই কনজাম্পশন অফ এনার্জি এখানে হয়। and finally that is the last but not the least, that is magnesium ions দরকার। ম্যাগনেসিয়াম আয়ন থাকলে এই টোটাল প্রসেসটা স্মুথলি হবে, নাহলে কিন্তু হবে না। so these are the total enzymes. next আমরা দেখব in next slide, that is the DNA replication details process, ঠিক আছে।